নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়। দেখুন, আপনাদের পরিবারের কেউ না কেউ কোনো কঠিন রোগের সঙ্গে ভুগছেন। তাহলে এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু চিকিৎসার জন্য ছুটাছুটি করছেন, তবুও সুরাহা আসছে না। শুধু মুড়ি মুরগির মতন ওষুধ বা ডাক্তার দেখালেই আপনার জীবন কিন্তু সুস্থ নাও থাকতে পারে। এর জন্য চাই কিছু ঘরোয়া টোটকা। আর একমাত্র ঘরোয়া টোটকা বা আপনাকে ডায়েট কন্ট্রোল বা ডায়েট চার্ট, যেটা চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া হয়। দেখুন, আমাদের কিন্তু রোগ বিশেষ করে এই জিহ্বা থেকেই আমাদের রোগের সৃষ্টি হয়। কারণ জিহ্বাটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, আপনার কিন্তু রোগটাও অনেকটা বিনা চিকিৎসায় আপনি সুস্থ থাকতে পারেন। তাহলে আমাকে জিহ্বাটা কন্ট্রোল করতে গেলে জানতে হবে যে কোন কোন খাবার কখন খাওয়া যাবে না, এবং বিশেষ করে কতদিনের চিকিৎসা প্রয়োজন। আয়ুর্বেদিতে একমাত্র আয়ুর্বেদিতেই আপনাকে নির্দিষ্ট সময়ে পর্যন্ত ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাদবাকিটা আপনাকে হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া টোটকাতেই আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন। এর জন্য প্রচুর পরিমাণের ওষুধ বা ডাক্তার। আচ্ছা, আপনি তো ডাক্তার দেখিয়েছেন, ধরুন একটা ডায়াবেটিসের জন্য আপনি কতদিন দিয়ে ওষুধ খাচ্ছেন? দেখুন, কেউ কেউ বলে থাকেন, কারণ আমাদের কাছে যেসব পেশেন্টরা আসে তাদের কাছে শুনতে হয় আপনি কতদিন দিয়ে ওষুধ খাচ্ছেন। কেউ বা বলছে 10 বছর, কেউ বা বলছে 12 বছর, কেউ বা বলছে 7-8 বছর। তাহলে সারাটা জীবন কি আপনি ওষুধের পরে নির্ভর করে বাঁচবেন? বাঁচা সম্ভব? নাভির চারপাশে প্রতিদিন সকাল সন্ধ্যায় সুচ ফুটিয়ে বাঁচবেন? আচ্ছা বলুন তো, বাইরে থেকে ইনসুলিন নিয়ে আপনি কতদিন বাঁচবেন? বাঁচা সম্ভব। যার জন্য একমাত্র চিকিৎসা আয়ুর্বেদিক। যেটুকু আপনাকে ওষুধের পরামর্শ দেওয়া হয় ওই কয়দিনই ওষুধ খেতে হবে, বাদবাকিটা আপনাকে ঘরোয়া টোটকার মাধ্যমে সারাটা জীবন সুস্থ জীবনযাপন করতে পারেন। কে বলে ডায়াবেটিস ঠিক হয় না? একদম ঠিক হয়। এটা একমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টেই ডায়াবেটিস নির্মূল করা সম্ভব। এবার দুই একটি কথা বলি। ধরুন আপনাকে ট্রিটমেন্ট করা হলো, আপনাকে কিছু নিষেধ করা হলো, সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা, আপনার হয়েছে ধরুন পাইলস, অশ্বতে ব্লাডিং হচ্ছে, বা মলদ্বারের কাছে দাপদাপানি ব্যথা, কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, অপারেশন হবেন। অপারেশন কি আপনাদের শ্রেষ্ঠ চিকিৎসা? না। শুধু অপারেশন করলেই কিন্তু শ্রেষ্ঠ চিকিৎসা হয় না। অপারেশনের পরেও কিন্তু অনেক ব্যাপার থাকে, ইনফেকশন হতে পারে, বা অপারেশনের একটা সাইড এফেক্টও আসতে পারে। আপনার যদি অর্শ হয়ে থাকে এবং ওখান থেকে যদি রক্তক্ষরণ হয়, তাহলে মাত্র 15টা দিন আমার এই হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া টোটকা আপনি মেনে চলুন। সকালবেলা আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন দুর্বা ঘাস, নিয়ে আসুন। দুর্বা ঘাস সঙ্গে একটু গাঁদা ফুলের পাতা নিয়ে নিন, দুটো একসঙ্গে মিশিয়ে পিষুন। কারণ ওখান থেকে তো আপনি তো জুস বের করতে পারবেন না, কারণ দুর্বা ঘাসে তো জুস বের করতে গেলে অনেক লাগবে। বেশি দরকার নেই, যাতে ধনিয়া পাতার যেরকম চাটনি করা হয় 1 চামচ করুন। প্রতিদিন সকালবেলা 1 চামচ করে আপনি ওই পেস্ট, যেটা বেটে যে পেস্টটা হবে
গাঁদা ফুল আর দুর্বা ঘাস, ওইটুকু আপনি 15 দিন খেয়ে দেখুন, দেখুন আপনার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। এছাড়া কামরাঙা নিয়ে একদম কুচি 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 করে কাটুন, দেখুন যাতে ওতে রসটা বেরিয়ে না যায়। আলতোভাবে কেটে রোদ্দুরে শুকিয়ে ফেলুন। তারপর কি করবেন, যখন পুরো শুকিয়ে যাবে দেখবেন 2 গ্রামের যেন বেশি না হয়, 2 বা 3 টুকরো নিয়ে ভালো করে পিষে ঠান্ডা জলের সঙ্গে সকালবেলা আর সন্ধ্যাবেলা আপনি খান। কে বলে হোম রেমেডিতে ঠিক হয় না? ঠিক হয়, জানতে হয়। এবং শুধু মুড়ি মুরগির মতন ওষুধ খেলেই বা অপারেশন করালেই ঠিক হয় না। আমি বলছি না অ্যালোপ্যাথিতে আপনি যাবেন না, অবশ্যই যাবেন। অ্যালোপ্যাথিতে একমাত্র মডার্ন প্যাথি কিসের জন্য বলা হয়, যেটা বর্তমান আপনার এমার্জেন্সি পিরিয়ড, সেখানে যান, অবশ্যই সেখানে যান, সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট করান। কিন্তু যে রোগগুলি লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন আপনাকে করতে বাধ্য করেছে, এইসব চিকিৎসা কিন্তু মডার্ন প্যাথিতে আপনি সুস্থ হতে পারেন। ওষুধ বা চিকিৎসা করছেন 5, 7, 10 বছর, কোথায় কাজ হয়? আপনার কোমরে ব্যথা বা লাম্বার স্পন্ডোলাইসিস বা আপনার সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস বা অস্টিওআর্থারাইটিস, এইসবের জন্য আপনি পেন কিলিয়ার খেয়ে যাচ্ছেন। যখনই ব্যথা হবে তখন একটা পেন কিলিয়ার খেয়ে যাচ্ছেন। এটাই কি আপনার শ্রেষ্ঠ চিকিৎসা? বা এখানেই কিন্তু আপনার কি পেন কিলিয়ার খেয়ে জীবনযাত্রা করা সম্ভব না? এইসব ওষুধের কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে। তাই একমাত্র আয়ুর্বেদিতেই আপনাকে সুস্থ জীবনযাপনের একটা ব্যবস্থা দিয়ে থাকে। যে চিকিৎসার পদ্ধতি 5000 বছর আগের থেকে, আদিকাল থেকে হয়ে আসে, তাকে আপনি কি করে বাদ দিতে পারেন? বাদ তো দেওয়া যাবে না। এবং এই চিকিৎসাই আসল চিকিৎসা। তাই আপনারা যেভাবে চিকিৎসার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এত ছোটাছুটি না করে আদি চিকিৎসায় চলে আসুন। এই আদি চিকিৎসাই আপনার একমাত্র সুস্থ জীবনযাপনের একটা দিশা দেখাতে পারে। তাই কিছু ঘরোয়া টোটকা আপনি মেনে চলুন এবং আয়ুর্বেদিকে যে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, এটা নিন। কারণ কিছু কিছু রোগের জন্য দেখবেন, বা প্রায় রোগের জন্য দেখবেন, মডার্ন প্যাথিতে লং টাইম আপনাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেয়, কিন্তু একমাত্রই আয়ুর্বেদাতে সারাটা জীবন ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। প্রাকৃতিক ভেষজ দিয়ে আপনি সুস্থ হতে পারেন। যা কিছুই করুন, যা কিছু বর্তমান আমাদের প্রকৃতির যে দান, এইটাকেই আপনি সঠিকভাবে ব্যবহার করুন। দেখবেন আপনি একটা টাইমে রোগ মুক্ত জীবনযাপন করবেন। তাই আপনারা এখন থেকে আয়ুর্বেদিকে চিকিৎসা করানোর মন স্থির করুন, যেখান থেকে রোগের নির্মূল করা হয়, যে পদ্ধতিতে রোগের নির্মূল করা হয়। তাই আসুন, আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।